আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ, আমার সাহাবীরা যদি প্রথম অবস্থায় ভেঙে যায়, তোমার ইসলাম থেকে আমার সাহাবীরা হারায় যাবে। মাসটা ছিল রমজান মাস, উত্তপ্ততা, আরবের উত্তপ্ততার মধ্যে রমজান মাস, না খেয়ে রোজা রেখে প্রত্যেকটা সাহাবী ঝাঁপিয়ে পড়ল বদরের প্রান্তরে, ঠিক কিনা? যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুরের ডাল ধরলেন আর ভেঙে সাহাবীদের হাতে ধরায় দিলেন। জানেন সুবহানাল্লাহ খান। সে হাদিস, শুকনো ডাল ধরা দিলেন সাহাবীদেরকে, শুকনো ডাল নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করে বড় বড় কাফেরদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবীরা বলেছেন যে এমন এমন সৈন্য মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে যা জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ আকাশ ফেরে রহম এবং ফেরেশতা নাজিল করেছেন মুসলমানদের পক্ষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও আমার প্রিয়তম ভাই, সংক্ষেপে আমি কি আপনাদেরকে শোনাই, তারপরেও চেষ্টা করছি। বোরাকে উঠলেন আল্লাহ রাসূল, বোরাকে উঠলে পাড়ি দিচ্ছেন এই সাতবক আসমান, প্রথম নামক আসমান। এই প্রথম নামক আসমান মহাশূন্য পাড়ি দিয়ে আসমানের গেটে গিয়ে দাঁড়ালেন। আসমানের গেটে গিয়ে দাঁড়িয়ে এখানে ফেরেশতাকে ডাক দিলেন, ফেরেশতা কে আছো? দরজার দারোয়ান, আসমানের দরজার একজন দারোয়ান আছে, তার সঙ্গে আবার অনেক ফেরেশতা রয়েছে, তার নাম হলো ইসমাইল। তার নাম কি? তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর তিনি বললেন, আপনি কে? দেখেন ব্যাপারটা, দেখেন আপনি কে। এখান থেকে একটা শিক্ষা আছে, আমি আগেই বলেছিলাম যে আমি কয়েকটা শিক্ষার কথা বলবো। আপনি কে? তিনি বললেন, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? তিনি বললেন, আমার সঙ্গে আর কেউ না, দু জাহানের বাদশাহ আল্লাহর প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা আবার বললেন, তাকে কি নেওয়ার জন্য আল্লাহর হুকুম আছে বা পারমিশন আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমেই তাকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবীকে নিয়ে যাচ্ছেন। তাও আবার আসমানের গেটে দারোয়ানের কাছে পরিচয় তুলে ধরছেন। এর মাধ্যমে শিক্ষা দিলেন যে তুমি হট করে এক মুসলিম ভাই অথবা অন্য কোনো মানুষের ঘরে তুমি যেতে পারো না, তার অনুমতি নিয়ে যাবে। এই শিক্ষা আমরা পেতে পারি। এই জোরে বলতে হবে, পেতে পারি। আজ থেকে কারো ঘরে হুট করে যাবেন না, তার অনুমতি নেবেন। অনুমতির একটা অধ্যায় হাদিসের মধ্যে আছে না নাই? মুসলমান অনুমতি নেবে কিভাবে? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরের অধিবাসীদের জন্য সালাম দিবে, আর এটা হলো তার অনুমতি নেওয়া। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাসূল চলে গেলেন। এই পৃথিবীর দার্শনিক আর মনীষীরা এতটুকু জ্ঞান পাইয়া লাফালাফি, কত অহংকার আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন, জিকিরের তালে তালে একটু ফাঁকা জায়গাটা বন্ধ করে বসেন, সামনে দিয়ে একটু আগায় আসেন। সকলকে অনুরোধ করছি সামনে ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। অসীম দয়ার মালিক তুমি, ধনী দরিদ্র করো তুমি।
অসীম দয়ার মালিক তুমি। অসীম দয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? অসীম দয়ার মালিক তুমি। ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়। ওয়াভাগা এই বান্দায় সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামপুর এলাকাবাসীর উদ্যোগে ৮ নং কানকি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 11 বার্ষিক ইসলাহ সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জনাব হাজি মোহাম্মদ শাহিন শিকদার, অত্র মাহফিলের সম্মানিত সাহেব সাদর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ের আলোচিত বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাঝহারি সাহেব মাদাজিল্লাহুল আলী আমার পূর্বে কথা বলেছেন। জনাব হযরত মাওলানা হাজি মোহাম্মদ রুহুল আমিন সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান, হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুর রহমান সালেহী সাহেব। মাহফিলের উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ খবির উদ্দিন হাওলাদার সাহেব, মোহাম্মদ রহিম খান। সার্বিক ব্যবস্থাপনা যিনি খুব খাটাখাটি করে আঞ্জামের ব্যবস্থা করেন, আজকে প্রায় 11টি বছর যাবৎ মোহাম্মদ মাসুদ শিকদার সাহেব সহ অত্র এলাকার গুণী ও মানী সুশিক্ষিত মুরব্বিয়ানে কিরাম, সমকক্ষ সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের প্রতি আরেকবার জানাচ্ছি আমার হৃদয়ের থেকে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আজিম মুতাবাররক মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আর একটু জোরে বলতে হবে, সবাই খুশি? মানুষ খুশি হয় না বেজার হয় এটা তার কণ্ঠে বোঝা যাবে, তাই না? নাকি মুখেও বোঝা যায় কি না? মুখে বলে খুশি, কিন্তু মুখটা মলিন, বোঝা যায় যে খুশি না বেজার? বোঝা যায়? এটা বোঝা যায়। মুখের মাধ্যমে মানুষের সব চিত্র ফুটে ওঠে, ঠিক কিনা? অতএব আমি একজন লেকচারার মানুষ, হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না, হয়তো অনেকে ইউটিউবে দেখেছেন আবার দেখেন না, এমনও হতে পারে। তো আমার সাথে মাঝে মাঝে একটু আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহ তাআলার জিকির আজকার বা জোরে জোরে দিয়ে একটি কথা বলা যাবে তো? আর একটু জোরে বলেন, যাবে? তাহলে প্রথম যে কাজটা আমাদের জন্য সেটা হলো আমরা একবার শুকরিয়া আদায় করি মহান রব, সেই মহান রব যিনি আমাকে সমস্ত মাখলুক থেকে
শ্রেষ্ঠ মাখলুক এবং সমস্ত মাখলুকের চেয়ে উত্তম চেহারা আকৃতি দিয়ে সৃষ্টি করে খলিফা বানিয়ে, প্রতিনিধি বানিয়ে এই পৃথিবী নামক প্ল্যাটফর্মে স্রষ্টাত্বের মাধ্যমে বিচরণ করার ক্ষমতা দান করেছেন, সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এটা কি বানিয়ে বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বলেছেন, মানুষ তোমাকে আমি পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ আকৃতি, সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? তাতে কোনো সন্দেহ আছে নাকি? একথা পবিত্র কোরআনুল কারীমে বহুবার বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? একমাত্র অদ্বিতীয় একক সৃষ্টিকর্তা, তার নাম হলেন আল্লাহ। খুশি না বেজার? একজন সৃষ্টিকর্তা পেয়ে খুশি না বেজার? এতেই তো খুশি, ঠিক কিনা? দুইজন হইলে একজনে ধনী বানাইতো আর একজনে টাইনে ধরে গরিব বানায়, একজনে বৃষ্টি দিত আর একজনে বলতো না এখন চলবে খরা, ঠিক কিনা? অতএব আমরা একজন পেয়েছি, রাত্র দিন 24টা ঘন্টা আপনার প্রতি তাৎক্ষণিক সর্বসময় যিনি রহমত বর্ষণ করেন তিনি কে? আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় মেহেরবান দয়ালু তিনি কে? এটা মানেন তো? সবাই বলেন মানেন? বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সবিনয় নিবেদন করছি, পাশাপাশি যারা রয়েছেন অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু অংশ শুনবো ইনশাআল্লাহ। আজকের এই মোতাবারক আজিম মাহফিলকে আমরা যেন কেউ মিস না করি, সকলকে অনুরোধ করছি আপনারা মাহফিলে চলে আসুন। আমি আপনাদের খিদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের 17তম সূরা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, 15তম পারার প্রথম নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতের ভাবার্থ অনুযায়ী দু একটি কথা বলে ইতি টানতে চাচ্ছি। মহান রব যদি আমাদেরকে তৌফিক দান করেন আমাকে বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক যদি দান করেন ইনশাআল্লাহ বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এবং আমলের নিয়তে আমি এবং আপনাকে বলা এবং শোনার তৌফিক সে রব্বুল আলামিন দান করুক, বলেন আমিন। এই মাসটি হলো রজব মাস। এই মাসটি কি মাস? আরবির এই মাসটি হলো রজব মাস। আরবিতেও 12টি মাস আছে, বাংলায় 12টি মাস আছে না নেই? ইংরেজিতে 12টি মাস আছে না নেই? আরবিতেও কয়টি মাস? এর মধ্যে একটি মাসের নাম হলো রজব। একটি মাসের নাম কি? আর একটু জোরে বলেন কি নাম? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে আমি 4টি মাসকে হুরুম বলেছেন আল্লাহ তাআলা, যে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা সম্পন্ন 4টি মাস বলেছেন, বলেন সুবহানাল্লাহ। একটি হলো জিলকদ, একটি হলো জিলহজ, আরেকটি হলো মুহররম, আরেকটি হলো বর্তমান যে মাসটি রজব, বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসের অসংখ্য ঘটনা রয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, তিনি বলেছেন রজব মাস যদি আসতো আর মাসের হিসাব যদি আমাদের কাছে না থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আমরা বলে দিতে পারতাম যেটা আর কোনো মাস না, এটা রজব মাস। তিনি ইবাদতকে এত বাড়িয়ে দিতেন যে তার দিকে তাকালে বুঝতে পারতাম যে এটা রজব মাস এসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই মাসে যদিও মতামত আছে, 8টি থেকে 10টি মত রয়েছে, তারপরেও অধিকাংশ মুফাসসির একমত পোষণ করেছেন যে এই মাসে আমাদের প্রিয়তম নবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবীজি আমার, তাকে রব্বুল আলামিন
এই পৃথিবীর জমিন থেকে সশরীরে স্বজ্ঞানে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছে। সাইয়েদনা মূসা আসলাম আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন আপনাকে একটু দেখতে যাচ্ছি, দেখার জন্য প্রেয়ার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ধমকের স্বরে বলেছেন, লান তারামি, হে মূসা তুমি দেখতে পারবে না, এটা সম্ভব না। আর সে রব্বুল আলামিন তার বন্ধুকে পৃথিবীর জমিন থেকে সপ্ত আসমান ভেদ করে এরপরে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ঘটনাটির সূত্রপাত করেছেন রব্বুল আলামিন এই সূরাতুল বনী ইসরাঈলের এই আয়াতের মাধ্যমে। এই ঘটনাটি পবিত্র কোরআনুল কারীমের দুটি সূরার মধ্যে পাওয়া যায়। একটি হলো সূরাতুল বনী ইসরাঈলের এই আয়াত, যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আর হলো সূরাতুন নজম, যার প্রথম থেকে 18তম আয়াত পর্যন্ত রব্বুল আলামিন এর কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আয়াতের ভাবার্থের দিকে যাচ্ছি। রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহান সত্তা, সমস্ত ক্ষমতার অধিকারী যে রব, সমস্ত ক্ষমতা যার হাতে, সেই রব তার বান্দা নবীজির কথা বলেছেন, তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, আকসা পর্যন্ত। মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সায়ের করিয়েছেন, ইসরা করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমরা মেরাজ বলি, এই মেরাজের দুটি পার্ট রয়েছে, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। একটি কি, একটু সবাই বলেন, একটি কি ইসরা আর একটি কি মেরাজ। ইসরা করিয়েছেন বাইতুল হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত। এরপরে যেটা হয়েছে সেটার নাম হলো মেরাজ। এরপরে যা হয়েছে তার নাম কি মেরাজ। বুঝবেন না যে আমি বিশাল ঘটনা বলবো না, এখানে দুই একটি কথার মাধ্যমে শেষ করে বা অল্প কথার মাধ্যমে শেষ করে আজকের বলতে চাচ্ছি যে এই মেরাজ যা আল্লাহ তাআলা ঘটালেন, এর মধ্যে কিছু শিক্ষা মোমেনদের জন্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে আমরা শিক্ষাটা শিখি, ঠিক কিনা? রাজি আছেন? মনোযোগের সাথে শুনতে রাজি আছেন? দেখি কে কে রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের মাধ্যমে সুবহান শব্দটি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। তার মানে হলো এই পৃথিবীতে কিছু দার্শনিক, কিছু চিন্তাবিদ, কিছু বুদ্ধিজীবী রয়েছে যারা বলবে যে এটা কি করে সম্ভব, পৃথিবীর অস্তিত্ব থেকে এই উত্তপ্ততা, এই গ্যাস, মধ্যাকর্ষণ শক্তি, এত দূর বিশালতা, একে ভেদ করে একজন মানুষকে, একজন শরীরের মানুষকে জীবিত অবস্থায় কি করে এত দূর নিয়ে যায়, এটা অসম্ভব। অতএব মেরাজ নাই। এরকমের কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতএব এই জন্যই এরা বিশ্বাস করবে না। এই জন্যই প্রথমে সুবহান শব্দটি দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন যে তিনি যা ঘটিয়েছেন তিনি সুবহান, তিনি ইচ্ছা করলে সব ঘটাতে পারেন। যার হুকুম মাত্র পাওয়া মাত্র এই পৃথিবীটা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাসুল জিলাতিল আউদু জিলজালাহা, যার একটা ইশারা পাওয়ার মাত্রই পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যে পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন, যে সম্পূর্ণ পিতা ছাড়া একজন মানুষকে আনতে পারে,
যে সম্পূর্ণ পিতা এবং মাতা ছাড়া মানুষকে তৈরি করতে পারে, যার হুকুমে যা ইচ্ছে তাই হয়ে যায়, সেই রব্বুল আলামিন কি না পারে? বলেন না ঠিক কিনা? এতে বিশ্বাস অবিশ্বাসের কিছু আছে নাকি? আরো জোরে বলেন আছে? তার বন্ধু এবং তার বাপ, তার বান্দাকে আল্লাহ তাআলা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইতুল্লাহ শরীফে নিয়ে গেলেন। বাইতুল্লাহ শরীফের উত্তর পাশে হাতিম নামক জায়গায় শোয়া দিলেন। সেখানে তার সিনা সাক করলেন। সিনা সাক বর্তমানে যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই গলা থেকে নাভি পর্যন্ত ফেরে হার্টটাকে বের করে তারপরে কেটে কেটে তার লাগায়া দেয়। তার মানে হলো আবার অন্য জায়গা। এই কি কুদরত আল্লাহ তাআলা! আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা স্পার্ট দুটি শিরা দিয়ে, আলাদা দুটি শিরা দিয়ে, যেটা লাগে না এরকমের শিরা এই আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এক্সট্রা ভাবে বানায় রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? যদি কোথাও কোনো শিরা উপশিরার দরকার হয়, রগের প্রয়োজন হয়, তাহলে সেখান থেকে কেটে নিয়ে ওইখানে জোড়া দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে ওখান থেকে এই পা থেকে রান পর্যন্ত এখানে এক্সট্রা রগ রয়েছে। এই ব্যালেন্স অথবা বাড়তি রগ দিয়ে ওপেন হার্ট যেখানে ব্লক হয়ে যায় সেখানে কেটে এটাকে জোড়ায় দেওয়া হয়, লাগায় দেওয়া হয়। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করলেন। হযরত জিবরাইল ইসলাম হাতিমের মধ্যে শোয়া দিয়া এই গলা থেকে নাভি পর্যন্ত ফিরে তারপরে হৃৎপিণ্ডটাকে বের করে জমজমের পানির মাধ্যমে ধুয়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে, স্বর্ণের একটা পেয়ালায় করে হিকমত এবং প্রজ্ঞা দিয়ে হৃদয়টাকে ভরে দিয়ে তারপরে বুকটাকে আটকায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ? আলাম নাশরাহ লাকা সাদরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমার বক্ষকে বিদীর্ণ করিনি? সুবহানাল্লাহ বলবেন না? আপনার বক্ষকে বিদীর্ণ করতে হলে, ওপেন হার্ট সার্জারি করতে হলে কমপক্ষে 15 লক্ষ টাকা দরকার, তার চেয়েও বেশি দরকার। আর জিবরাইল ইসলাম আমার রাসূলের বক্ষ বিদীর্ণ করলেন, প্রজ্ঞা এবং হিকমত ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি ঘটনাকে লম্বা করব না বলেছিলাম, এর জন্য সংক্ষেপ করলাম। এটা এলাকার আলেমরা বলবে। ওখান থেকে বুরাক নামক জানে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। এই বুরাকের একটু কথা না বললেই নয়। বুরাক একটি যান, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটা গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়, লম্বাছে। এটার নাম হলো বুরাক। এটার নাম কি? পৃথিবীতে অদ্বিতীয় একটি যান, যেটা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আসবে না। বলেন না সুবহানাল্লাহ? এই বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। কি থেকে এসেছে? বারকুন। বারকুন শব্দের অর্থ হলো বিজলি, বিদ্যুৎ। এর নাম দেওয়ার কারণ হলো বুরাক এত গতি সম্পন্ন। বিদ্যুতের অথবা আলোর গতি হলো 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি চারটিখানি ব্যাপার? 1000 2000? নো, 1,86,000 মাইল। তাহলে কিলো কত? 1,86,000 মাইল হলো তার গতি। এজন্য বিজলি যখন আকাশে চমকায় তখন আলোটা আগে আসে, শব্দটা পরে আসে, কারণ শব্দের গতি কম, আলোর গতি। দেখেন না, বিজলিতে যখন চমকায় আলোটা আগে আসে, শব্দটা বের কিছুক্ষণ পর বের হয়। দেখছেন কিনা আপনারা? তাহলে বুরাক এর থেকে এসেছে, তার মানে এটা হলো আলোর গতির মতো ছুটে বেড়ায়। আলোর গতির মতো মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে পৌঁছা দিলেন আল্লাহ তাআলা। বাইতুল মুকাদ্দাসে নেমে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে কোলাহল রয়েছে। কেউ নামাজে আছেন, কেউ বসে আছেন, সবাই অপেক্ষায় আছেন, কাতারগুলি সোজা করে। বলেন না সুবহানাল্লাহ? কি হচ্ছে রাসূল বুঝতে পারলো না।
বললেন জিব্রাইল এখানে এত কোলাহল কেন? বললেন সামনে আগান বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে দেখতেছেন সারিবদ্ধভাবে সবাই বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, হযরতে জিব্রাইল মাঝখান দিয়ে পথ বের করে দিচ্ছেন, আসেন ইয়া রাসূলুল্লাহ আসেন, আসেন 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 বলে সামনের কাতারে নিয়ে দেখতেছে জায়নামাজটা পড়ে আছে ইমামতি, সবাই কাতারগুলি সোজা করে বসে আছে। মনে হয় কে যেন ইমাম হবে। ইমামের জন্য যেভাবে মসজিদে অপেক্ষা করা হয়, ইমাম না আসার কারণে সবাই কাতার সোজা করে বসে আছে। জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের ইমাম আর কেহ নয়, আজকের ইমাম হবেন আপনি। আর জেনে রাখেন আজকের মুসল্লি আর কেহ নয়, এই মুসল্লি হলেন আল্লাহ তাআলা সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার পূর্ব পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলকে আল্লাহ তাআলা আপনার এখানে মুসল্লি বানায় আল্লাহ হাজির করে দিয়েছে। অতএব ইমাম আপনি, আপনি চলে যান আপনার জায়নামাজে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম কে? আমাদের নবী। বলেন জোরে বলেন আমাদের নবী কে? ইমাম কে? আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না? এটা গর্বের বিষয়, ঠিক কি না? আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। বলেন না সুবহানাল্লাহ? এটা গর্বের বিষয় কি না? সে হলো আমার নবী, আমাদের নবী, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ইমামতি হয়ে গেল, সেখানে পরিচয় পর্ব হলো। মসজিদে আকসায় একটি পরিচয় পর্ব করলো অনেক বড়, যেখানে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ছিল, আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরলেন, তিনি আমার সন্তান এবং আমার চেয়ে মর্যাদা সম্পন্ন নবী, আল্লাহ তাআলার প্রিয়তম রাসূল। বলেন সুবহানাল্লাহ। পরিচয় দিলেন, পরিচয় দিয়ে এরপরে আমি সংক্ষেপ করলাম। আমিন বলেছে এটা আমার আপনার কথা না, আল্লাহ তাআলা বলেছেন বন্ধু জেনে রাখো আমি টোটাল জায়গাটা 4-5টাকে রহমতের মাধ্যমে এবং বরকতের মাধ্যমে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সব জায়গাটা বরকতের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন কে? অতএব কোনো সমস্যা আছে নাকি? যা আল্লাহ বরকত দেন সেখানে আমাদের টেনে রাখার ক্ষমতা আছে নাকি? সেই বাইতুল মুকাদ্দাস যা মুসলমানরা বিজয় করলো, সেটা আজ ইহুদি সম্প্রদায়ের হাতে, ঠিক কিনা? এই জোরে বলতে হবে ঠিক কিনা? আজ মুসলমানদেরকে নিয়ে সিনেমিনি খেললো বিশ্বের মুসলমান বিরোধী যারা এখন রাজত্ব করছে তারা, ঠিক কিনা? মনে রাখতে হবে এটা চিরদিনের জন্য না। বাইতুল মুকাদ্দাস জয় করে তারা রাখতে পারবে? এই জোরে বলতে হবে রাখতে পারবে? এটা মুসলমানদের ইমানের প্রশ্ন। এটা মক্কা মদিনার পরের জায়গাটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে এই পৃথিবীর শ্রেষ্ঠতম সম্মানের জায়গাটা ছিল বাইতুল মুকাদ্দাস। এরপর কিছু বলবেন না? যেদিকে ফিরে আমার রাসূল সর্বপ্রথম কিবলা করে তারপরে নামাজ পড়িয়েছেন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ইহুদিরা জয় করে রেখেছে, আটকে রেখেছে। আজ গাজার মুসলমানদেরকে নিপীড়ন, অত্যাচার, শিশু মা বোনদেরকে হত্যা করে হত্যা যজ্ঞ চালাচ্ছে পশ্চিমা আমেরিকার মদতে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা সেটা দেখেছি। আজ থেকে 13 মাস বা 13.5 মাস পরে, এতটা অপেক্ষার পর যে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইহুদি তারকা বলেছিল বা হলিউড তারকা বলেছিল যে গাজার ছোট্টতম একটি জায়গা, এটা পুড়িয়ে দিতে সময় লাগে কেন? এটা কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে না? আর সেই ক্যালিফোর্নিয়ায় আল্লাহ তাআলার আগুনের মাধ্যমে
সে সমস্ত হলিউড তারকাদেরকে পথের ভিখারি করে দিয়েছে। তিরানের জন্য রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? আরো জোরে বলেন কে? কে জ্বালায়? কে জ্বালায়? কাকে জ্বালায়? এখান থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে, আমেরিকার প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে দমকল বাহিনী, ফায়ার সার্ভিস, হাজার হাজার সৈন্য, প্লেন, পানির মাধ্যমে, গ্যাসের মাধ্যমে, ইউরিয়া গ্যাস, গ্যাসের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আগুন নিভাতে চাচ্ছে, কিন্তু পেরেছে? জোরে বলতে হবে, পেরেছে? যেটাকে বলা হতো মায়াবী শহর, আমেরিকার মায়াবী শহর, আমেরিকার মায়াবী শহরটাকে আল্লাহ তাআলা ধরলেন আর বুঝা দিলেন যে আল্লাহর সাথে বিরোধিতা করেছিল ফিরআউন, একটাও আজকে নাই, নির্মমভাবে হত্যা করেছেন আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আমরাও আমাদের দেশে দেখেছি কিনা? জোরে বলতে হবে, দেখেছি কিনা? সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। জোরে বলতে হবে, ছেড়ে দেন। ছাড় দেওয়ার মানে ছেড়ে দেওয়া নয়, ছাড় দেওয়ার মানে ছেড়ে দেওয়া নয়। আমি আমাকে বলছি, আমি আপনাদের বলছি, तमाम বিশ্বকে বলছি, যে যতটুকু করবে মনে রাখতে হবে ছাড় দিতে পারে, আমাকে আপনাকে ছেড়ে দেওয়ার ছেড়ে দেবেন না আল্লাহ তাআলা। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? ওরা আমাদের দিল মাত্র $500 কোটি, $500 কোটি আমেরিকা ইসরায়েলকে দিয়ে আপনার ফিলিস্তিন, আপনার গাজাকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। $500 কোটি। আর সেখানে মাত্র 7 থেকে 8 দিনের মধ্যে 7 তারিখ আগুন লেগেছে, আজকে 17 তারিখ, এখন পর্যন্ত নিভাতে পারি নাই। কি রব আমার! এখানে নিভাচ্ছে, ওখানে জ্বলছে, ওখানে যাচ্ছে, আবার এখানে জ্বলছে। বলেন না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। জোরে বলতে হবে, মারে আল্লাহ। আমরা দেখেছি 2020 সালে করোনা নামক এই ভাইরাস দিয়ে যাদেরকে মেরেছে, আমরা মনে করেছিলাম বাংলায় মানুষই দেখবে। ঠিক কিনা? আরে জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু সেই হারে বাংলাদেশে মানুষ আমি মনে করি মরেই নাই, 0.01%। ঠিক কিনা? এই দিয়েছেন ক্ষমতা কার? এ রহমের মালিক কে? বরকতের মালিক কে? সম্মানিত হাজিরিন, $500 কোটি, $2200 কোটি দিয়ে সহযোগিতা করলো। আর তাদের মায়াবী শহরের হাজার হাজার কোটি ডলার রব্বুল আলামিন 7 দিনের মধ্যে ধ্বংস করে দিল। এরপরও যদি আমাদের ঈমান না খোলে, কোন সময় খুলবে? সুবহানাল্লাহ বলেন না। রাসূল আমার বদরের যুদ্ধের জন্য মানুষকে ডাকলেন, যাও, কে কি দিতে পারো? কেউ কাঁচি নিয়ে আসছে, কাঁচি, ধান কাটেন না, কুড়োল, তারপরে মাটি খোঁড়া, ওই যে কি বলি আমরা, খুন্তা, কোদাল নিয়ে এসেছে। এগুলি দিয়ে কি যুদ্ধ হয়? আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ, আমার সাহাবীরা যদি প্রথম অবস্থায় ভেঙে যায়, তোমার ইসলাম থেকে আমার সাহাবীরা হারায় যাবে। মাসটা ছিল রমজান মাস, উত্তপ্ততা, আরবের উত্তপ্ততার মধ্যে রমজান মাস, না খেয়ে রোজা রেখে প্রত্যেকটা সাহাবী ঝাঁপিয়ে পড়লো বদরের প্রান্তরে। ঠিক কিনা? যুদ্ধের অস্ত্র শস্ত্র নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুরের ডাল ধরলেন আর ভেঙে সাহাবীদের হাতে ধরা দিলেন। সুবহানাল্লাহ কোন সে হাদিস, শুকনো ডাল ধরা দিলেন সাহাবীদেরকে। শুকনো ডাল নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করে বড় বড় কাফেরদেরকে
ভাবে হত্যা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবীরা বলেছেন যে এমন এমন সৈন্য মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে যা জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আল্লাহ আকাশ ফেরে রহম এবং ফেরেশতা নাজিল করেছেন মুসলমানদের পক্ষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও আমার প্রিয়তম ভাই, সংক্ষেপে আমি কি আপনাদেরকে শোনাই, তারপরেও চেষ্টা করছি। বোরাকে উঠলেন আল্লাহ রসুল, বোরাকে উঠলে পাড়ি দিচ্ছেন এই সাতবক আসমান, প্রথম নামক আসমান। এই প্রথম নামক আসমান মহাশূন্য পাড়ি দিয়ে আসমানের গেটে গিয়ে দাঁড়ালেন। আসমানের গেটে গিয়ে দাঁড়িয়ে এখানে ফেরেশতাকে ডাক দিলেন, ফেরেশতা কে আছো? দরজার দারোয়ান, আসমানের দরজার একজন দারোয়ান আছে, তার সঙ্গে আবার অনেক ফেরেশতা রয়েছে। তার নাম হলো ইসমাইল। তার নাম কি? তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর তিনি বললেন, আপনি কে? দেখেন ব্যাপারটা, দেখেন আপনি কে। এখান থেকে একটা শিক্ষা আছে। আমি আগেই বলেছিলাম যে আমি কয়েকটা শিক্ষার কথা বলবো। আপনি কে? তিনি বললেন, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? তিনি বললেন, আমার সঙ্গে আর কেউ না, দু জাহানের বাদশাহ আল্লাহর প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতা আবার বললেন, তাকে কি নেওয়ার জন্য আল্লাহর হুকুম আছে বা পারমিশন আছে নাকি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমেই তাকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, সেই নবীকে নিয়ে যাচ্ছেন। তাও আবার আসমানের গেটের দারোয়ানের কাছে পরিচয় তুলে ধরছেন। এর মাধ্যমে শিক্ষা দিলেন যে তুমি হট করে এক মুসলিম ভাই অথবা অন্য কোন মানুষের ঘরে তুমি যেতে পারো না, তার অনুমতি নিয়ে যাও। এই শিক্ষা আমরা পেতে পারি। এই জোরে বলতে হবে, পেতে পারি। আজ থেকে কারো ঘরে হুট করে যাবেন না, তার অনুমতি নেবেন। অনুমতির একটা অধ্যায় হাদিসের মধ্যে আছে না? নাই? মুসলমান অনুমতি নেবে কিভাবে? আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরের অধিবাসীদের জন্য সালাম দিবে, আর এটা হলো তার অনুমতি নেওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল চলে গেলেন। এই পৃথিবীর দার্শনিক আর মনীষীরা এতটুকু জ্ঞান পাইয়া লাফালাফি, কত অহংকার আছে না নাই? আছে না নাই? বিশ্বের সব বানাই ফেলছে। ওই পশ্চিমা দেশে বসে অহংকার দেয়, আর এখানের কলিজা থরথর করে কাঁপে। আছে না নাই? আমার দেশের সেন্ট মার্টিন কোথায় গেল? আজ বাঙালিদের ঢুকতে সেখানে পারমিশন কেন লাগবে? সেটা আমার দেশ, ঠিক কিনা? পশ্চিমা দেশে বসে আশঙ্কার দেয়, আর আমাদের কলিজা এখানে বসে কাঁপে, ঠিক কিনা? এতটুকু জ্ঞানের জন্য। কতটুকু জ্ঞান? একটা ঘটনা বলি। গাধা নরম পানিতে হেঁটে গেছে, নরম কাদা। তা নরম কাদা মাটি যদি হাঁটে কেউ, তাহলে পা ডেবে যাওয়ার কারণে ছাপ পড়ে না? জোরে বলতে হবে, ছাপ পড়ে কিনা? গর্ত হয় কিনা? তো গাধা হেঁটে যাওয়াতে ওই গর্ত হয়েছে। তো গাধা হাঁটার পর ওখানে আবার পেশাবের বেগ হয়েছে, পেশাব করেছে। পেশাব করার কারণে পায়ের যে গর্তটা, এটা একেবারে কানায় কানায় পেশাবের পানিতে ভরে গেছে। তো মৃদু বাতাসে এক পিঁপড়া উনি বা হাঙ্কির স্বরে যাচ্ছে, তো যায় পড়ছে ওই গাধার পায়ের ছাপের সে পানির মধ্যে। তো পানির মধ্যে পইরা এবার পিঁপড়া ভাবতেছে যে হালকা মৃদু বাতাসে পানিতে একটু লড়তেছে না, এখন ভাবতেছে যে ছোটবেলায় শুনেছি যে আটলান্টিক মহাসাগর আছে, আজ মনে হয় আমি আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ছি। জোরে কয় না? কোথায় পড়ছে? আর জোরে কয় না কে? কোথায় পড়ছে? তো কিছুক্ষণ হাবুডুবু খাইতে খাইতে ভাবতেছে যে এত উত্তল তরঙ্গমালার মধ্যে আমি যে বেঁচে আছি, এটাই তো অনেক কিছু, ঠিক কিনা? আরো জোরে বলে না, ঠিক কিনা?
কিছুক্ষণ পর ওই যে মৃদু বাতাস একটা তেঁতুলের পাতা পানির মধ্যে পড়ছে। তেঁতুলের পাতা তো 10 হাত করে লম্বা, তাই না? জোরে কয় না? 10 হাত কতটুকু? তেঁতুলের একটা পাতা ওখানে পড়ছে। পড়ার পর তো উনি খুব কষ্ট করে তেঁতুলের পাতার উপরে উঠা বসছে। বসার পর মৃদু বাতাসে তেঁতুলের পাতা ঢেউয়ের মাথায় মাথায় আগাচ্ছে। আর উনি চিন্তা করছে, বাহ, মজাই তো লাগে। ছোটবেলায় শুনেছিলাম যে পৃথিবীতে একটা জাহাজ হয়েছে যার নাম টাইটানিক। তো উনি বাহামকিস্বরে বলতেছে যে আজ মনে হয় আমি সেই টাইটানিকের নাবিক হয়েছি। ঠিক কিনা? বুঝেন না আপনারা? যে আর কিছু না, যাই হোক ভালোই হয়েছে যে আজ আমি টাইটানিকের নাবিক হয়েছি। মনে রাখতে হবে, মুসলমানদের যত নিপীড়ন আর অত্যাচার করে না কেন, আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, তোমরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে সিনেমিনি খেলতে পারো, এক কিঞ্চিত পরিমাণ তার ক্ষতি করার ক্ষমতা তোমাদের নাই। ঠিক কিনা বলেন? আমরা জেনেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বাভাস দিয়েছেন, আমাদের হৃদয় দিয়ে বিশ্বাস করেছি যেই পৃথিবীতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তবে নবী হিসেবে নয়। ঠিক কিনা? আমার কাটা কাটা কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? নবী হিসেবে নয়, তিনি আসবেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সকলের নবী, প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। জোরে সুবহানাল্লাহ বলেন না? কি নবী আমার, কি রাসূল আমার। এই পৃথিবীতে যে আসবেন, সে এসে নামবে কোথায়? বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসের উপরে নামবে। সুবহানাল্লাহ বলেন না? তো বাইতুল মুকাদ্দাস যদি ভেঙে ফেলে, বাইতুল মুকাদ্দাস নষ্ট করলে, তো আমার রাসূল মানে সাইয়েদনা ঈসা আসলাম নামবে কোথায়? অতএব ভাঙতে অথবা নষ্ট করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। মুসলমানদের হাতে এনে দিবেন কিনা? আল্লাহ তাআলা আবার মুসলমানদের হাতে এটাকে এনে দিবেন কিনা? নবীজি আমার চলছে ঊর্ধ্বগমন। এই যে ইসরা বলেছিলাম, আর একটা হলো মেরাজ। আমি প্রথমেই বলেছিলাম এটি দুটি চ্যাপ্টার, দুটি পার্ট। একটা হলো ইসরা, আর একটা কি? মেরাজ। মেরাজ শব্দটি, এখানে আলেম ওলামা আছে, তাদের জন্য কি বলছি। মেরাজ শব্দটি আপনার কি শব্দ থেকে এসেছে? উরুজ শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে? উরুজ শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ঊর্ধ্বগমন অথবা ঊর্ধ্বগমনের যান সমূহ। তাহলে একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। মেরাজ করালেন। আরেকটু বলে যাচ্ছি, এই মহাশূন্য, এরপরে এই আসমান, আসমানের স্তর আর মহাশূন্যের স্তর কতটুকু, এর একটি সংক্ষেপ বলে যাচ্ছি। এর বৈজ্ঞানিক ভাবে, সায়েন্টিফিক ভাবে বললে এই সময় আপনারা আমাকে দিতেও পারবেন না, কমিটিও দিবে না, আর আমি নিতে পারবো না। এর মধ্যে যে কত জিনিস রয়েছে, কিন্তু সংক্ষেপে বলছি, এই মহাশূন্যের অস্তিত্বটা যতটুকু, আসমান পর্যন্ত, পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু, তারপরে এই প্রথম আসমানটার স্তর মোটা পুরো হলো ততটুকু যে এই মহাশূন্যকে যদি 70,000 গুণ দিয়ে গুণ করা হয়, ততটুকু হলো তার স্তর বা পুরুত্ব, আসমানের পুরুত্ব। বলেন না সুবহানাল্লাহ? এই মহাশূন্য তো এইখানে তো নাকি? বড় জোরে আপনাদের এলাকার বড় গাছের মাথায় বড় একটা বাঁশ বানলেই তো আকাশ পাবেন, তাই না? জোরে কয় না, পাইবেন নাকি? তাহলে মহাশূন্যের স্তর যতটুকু, এর চেয়ে 70,000 গুণ বড় হলো প্রথম আসমানের পুরুত্ব। এরপরে 70,000 পুরুত্ব যতটুকু হয়েছে, এরপরের মহাশূন্যটা হলো তার চেয়ে 70,000 গুণ বেশি। এরপরের আসমানটা তার চেয়ে 70,000 গুণ বেশি। জোরে সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে 7টা আসমান, 7টা শূন্য, শূন্য জায়গা, মহাশূন্য। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছুকে নিয়ে গেলেন মহান রব, নিয়ে গিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন।
সেখান পর্যন্ত গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিদায় নিলেন। আমি আগেই বলেছি, ঘটনা বলবো না, সংক্ষেপে বলছি। বিদায় নেওয়ার পর রফরাফ নামক আরেকটি যান এসেছে, সিঁড়ি, এর মাধ্যমে বিশাল জায়গা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত তার বন্ধুকে নিয়ে গিয়েছেন। এর মধ্যে প্রতিটি আসমানের অনেক বেশি ঘটনা বুখারী, মুসলিম, তার অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। এক এক আসমানে আল্লাহ তাআলা এক এক নবীর সঙ্গে দেখা করাইছেন, আবার দুইজনও করাইছেন। ষষ্ঠ আসমানে সাইয়েদনা মুসা ইসলামের সাথে দেখা করালেন। দেখা করায় এত উপরে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুর উদ্দেশ্যে বললেন, ও বন্ধুরে, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটি শিক্ষা, যে কারো বাড়িতে গেলে, কারো সঙ্গে দেখা করলে, কম হোক বেশি হোক, কিছু হাদিয়া নিয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? বাসায় থেকে বেরিয়ে বাজারে গিয়েছেন, হাট বাজার, অফিস আদালত করেছেন, ফেরার সময় অল্প একটু দামের একটা হাদিয়া নিয়ে এসেছেন। ঘরে মা আছে, অথবা পিতা আছে, অথবা পিতা মাতা নাই, স্ত্রী আছে, তার জন্য আপনি বাসায় খেয়ে গেলেন সকালের নাস্তা, অফিসে যান, আদালতে যান, দোকানে যান, চাকরিতে, প্রতিষ্ঠানে যান, সারা দিন কিছু না কিছু খান, ঠিক কিনা? চা, বিস্কুট, অমুক সমুক আছে না নাই? পুরুষের খাবার আছে না নাই? আর স্ত্রী ওই যে আপনার সঙ্গে রাস্তা করলো সারাটা দিন, দুপুর পর্যন্ত আর কিছু খায়নি। অতএব তার জন্য একটু হাদিয়া নিয়ে আসে। আল্লাহ তাআলা আকাশ ফিরে আপনার জন্য রহম দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। সুন্দর মায়াবী একটা চোখ দিয়ে অন্য নারী অন্য দিকে না তাকিয়ে স্ত্রীর দিকে সুন্দর দৃষ্টিপাত করেন। আল্লাহ তাআলা উভয়ের সগীরা গুনাহগুলা আস্তে করে ঝরাইয়া মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কি নিয়ামত! সম্মানিত হাজিরিন, এখান থেকে এরকমের শিক্ষা পেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে, আমার জন্য কি নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? তা হাদিয়া নিলেন কি? চানাচুর, বিস্কুট, অথবা রোস্ট, পোলাও, এরকম কিছু কি নিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আজকের অর্থ দিতে গেলে আমাদের হাত পুঞ্জীভূত হয়ে যায়, কৃপণতা এসে যায়। ইবাদত করতে গেলে, প্রশংসা করতে গেলে, দুনিয়ার নেতার প্রশংসায় মশগুল যতটুকু থাকি, আল্লাহর প্রশংসা ততটুকু হয় না। ঠিক কিনা বলেন? ওই যে নামাজে সূরা ফাতিহা পড়ছে, নতুনটুকু বিশ্বাস, আর কিছু করে না। আর দুনিয়ার নেতা আইলে 8টা গেট, বরিশাল থেকে শুরু হয় এই পর্যন্ত, রামপুর পর্যন্ত গেট আর গেট, বিশাল বিশাল গেট করিয়া এই ব্যাপার বিশাল কি দেয়, হ্যাঁ, এসব দিয়ে টিয়া এরপরে ফুলায়, আপনি আমাদের দেশের কর্ণধার, এলাকার কর্ণধার, অমুক সুমুক, এরপর রামপুর একটা ব্রিজ নেই। একটা ব্রিজের জন্য এত ফুলাইলেন, আর জান্নাতটা পাওয়ার জন্য একটু প্রশংসা করলেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল ব্যক্ত করলেন সুন্দর করে, বলে দিলেন, আল্লাহ তাআলা আপনার জন্য আমি নিয়ে এসেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য আমি নিয়ে এসেছি। এজন্য আমি প্রায় আলোচনায় বলে থাকি, আল্লাহ তাআলা মেরাজে আমাদেরকে 14টি কর্মসূচি দিয়েছেন। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 14টি কর্মসূচি দিয়েছেন। এর মধ্যে একটা মাত্র কর্মসূচি আল্লাহ তাআলা নিজের জন্য দিয়েছেন, আর 13টি কর্মসূচি আল্লাহ তাআলার গোলাম, এই পৃথিবীর খলিফা মানুষের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? আমার মহান রব কত সুন্দর যে একটা কর্মসূচি নিজের জন্য রেখেছেন, আর তা সব আপনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি সেদিকে যাচ্ছি, শুধু এখানে বলে যাই, আল্লাহ রাসূল হাদিয়া নিলেন, তার বন্ধুর জন্য কি হাদিয়া নিলেন? আল্লাহ রাসূল সুন্দর করে বললেন, বলেন,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। ও আমার বন্ধু, দয়া করে আমাকে আপনি পর্যন্ত নিয়ে এসেছেন, আজ আপনার জন্য হাদিয়া হিসেবে পৃথিবীর কিছু আনি নাই। আমি তো গরিব মানুষ, আমি তো ওরকমের একজন বন্ধু, আপনি তো ভালো জানেন। অতএব আমি আপনার জন্য যেটা নিয়ে এসেছি, আমার এই জবান দিয়ে, আমার কার্যকলাপ দিয়ে আপনি যে আমার রব, আপনার যতটুকু প্রশংসা আমি করতে পারি, সমস্ত প্রশংসাটুকু আল্লাহ আপনার জন্য আমি নিয়ে এসেছি। সব প্রশংসা কার? এই জোরে বলতে বেকার। প্রশংসা সবই কেবল তোমারই। পড়েন না, প্রশংসা সবই, পড়েন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা পূরণ, দয়ালু মেহেরবান করুণা পূরণ, আর কেহ নাই তুমি মালিক। প্রশংসা সবই, জোরে বলেন, প্রশংসা সবই কেবল তোমারই। আমার যতটুকু প্রশংসা হবে কার জন্য? হ্যাঁ, জোরে বলতে হবে কার? প্রশংসা সব কার? আল্লাহ। করতে রাজি আছেন না পৃথিবীর প্রশংসায় ব্যস্ত থাকবেন? কেন বলেন না, আরে এবছর যদি জামাই না থাকতো কোমরে পানি বেজে, বলে কিনা? জামাই বড় ছেলেটা না হইলে এবার যে কি হইতো, হাসপাতাল থেকে বাড়ি যেতাম। এ কয় কিনা? জোরে বলেন না, কয় কিনা? আর আল্লাহ বলেছেন, তুমি জেনে রাখো, তোমার সূরা হিজরের মধ্যে সম্ভবত, তোমাকে আমি যখন সৃষ্টি করলাম তখন তোমার মাতৃগর্ভের মধ্যে যতটা বেদনা তুমি দিয়েছ, এরপরে তুমি যখন পৃথিবীতে আসলে, আসার পর এই প্রায় 17টি তার ছেঁড়া অথবা 32টি তার ছেঁড়া মায়ের বেদনাগুলিকে মুহূর্তের মধ্যে আমি গুছাইয়া তার মনের মধ্যে এই টেন্ডেন্সি জাগায় দিলাম যে তোর সন্তানটাকে তুই একটু দেখ। সুবহানাল্লাহ বলেন না। এটা করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন এই টেন্ডেন্সিটা আমি করে দিয়েছি। আর যখনই দেখলো তখন তার ইতিপূর্বের বেদনা কষ্ট সব ভুলিয়ে তার ভিতরে তোমার প্রতি একটা মমতার সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। অতএব পৃথিবীতে যত সাহায্য আপনার প্রতি আছে সব দান করেন কে? এই জোরে বলতে হবে কে? অতএব প্রশংসা হবে কার? রব্বুল আলামিন। এর হাদিয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সমস্ত প্রশংসা মহান রব তোমার জন্য নিয়ে এসেছি। এরপরে বললেন, ও আল্লাহ, আমি আমার শরীরের মাধ্যমে শারীরিক ইবাদত যতটুকু আছে সমস্ত ইবাদতটুকু, শারীরিক ইবাদতটুকু আপনার জন্য আমি হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। আমার শারীরিক ইবাদতটা আপনার জন্য নিয়েছি। ওয়াসসালামাতু। এরপরে বললেন আত-তাইয়্যিবাত, আমার যতটুকু আর্থিক ইবাদত আছে সমস্ত আর্থিক ইবাদতটুকু প্রিয়তম আল্লাহ আমার বন্ধু আপনার জন্য আমি হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার আর্থিক ইবাদত কতটুকু? আমার আর্থিক ইবাদত কতটুকু আপনারটা বললাম না। আমার আর্থিক ইবাদত কতটুকু? যদি বলা হয় সাইদুর রহমান, মাওলানা সাইদুর রহমান এই রামপুর কি বলে 8 নং কানকি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাৎসরিক মাহফিলে একটু চাঁদা আনতে গেছে, চাঁদা বলতে একটু হাদিয়া আনতে গেছে, এত টাকা হুজুরে গো লাগে, বলে কিনা? বলে না। আর ঘোড়া নিয়ে বাসার সামনে গেলে 1 কেজি চাউল 500 টাকা, আছে না নাই? আরে জোরে কয় না, আছে না নাই? এই জন্য এতটুকু আর্থিক ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের 10 জন ধনী ব্যক্তির একজন ধনী, ঠিক কিনা? ভুল বললাম নাকি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারকে রেখে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমিও আজকে থেকে আপনার সম্পদ যদি ইচ্ছা হয় আমাকে রাখবেন, না ইচ্ছা হলে আমাকে রাখবেন না, আমার কোনো আপত্তি নাই। এই সমস্ত অর্থ কড়ি টাকা পয়সা স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আপনার আজ থেকে। সুবহানাল্লাহ বলেন না। অতএব 10 জন ধনীর একজন ধনী কিনা? সব সম্পদ শিহাবে আবু তালিবের 3টা বছরের মধ্যে শেষ হয়ে আল্লাহ রাসূল জীর্ণ শীর্ণ একটা খেজুর পাতার মধ্যে এসে অবস্থান করলেন। সুবহানাল্লাহ বলবেন না।
এরপরে বললেন, আল্লাহ আমার যতটুকু আর্থিক ইবাদত সবটুকু আপনার জন্য আমি নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলেছিলাম যে 14টা কর্মসূচি দিয়েছেন আল্লাহ তাআলা। এই কর্মসূচিটা একটু শোনাই, এই পর্যন্ত স্থগিত থাকুক, এরপরে দেখি যদি সময় পাই বলবো। এই কর্মসূচির দিকে একটু যাচ্ছি, ঠিক কিনা? বলবো নাকি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা প্রথম নাম্বার কর্মসূচি দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নাম্বার কর্মসূচি দিলেন, এই পৃথিবীতে বান্দাদের মখলুকের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ জারি হয়েছে যে তুমি একমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করবা। ইবাদত করবে কয়জনার? এই জোরে বলতে হবে, কয়জনার? ইবাদত হবে কার? আরো জোরে বলে কার? একথা আমার নাকি আল্লাহ? আল্লাহ তাআলা। সূরাতুল বনী ইসরাঈল আয়াতের মধ্যে রব্বুল আলামিন একথা বলেছেন। এরপরে রব্বুল আলামিন একই কথা সূরাতুন নিসার 36 নম্বর আয়াত 5ম পারার মধ্যে বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। চিল্লা বলেন আল্লাহু আকবার। তোমার প্রতি হুকুম জারি হয়েছে যে তুমি ইবাদত করবা কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আমাদের রাসূলের ইবাদত করি না? করি। আরো জোরে বলেন করি। যদি রাসূলের ইবাদতই না করি তাহলে ল্যাংটা বাবার পাশে পায়ের কাছে গিয়ে বাচ্চা চাওয়ার ক্ষমতা কোন মুমিনের আছে নাকি? আরো জোরে বলতে হবে আছে। জায়গা আর পায় না, উনি ল্যাংটা বাবার কাছে গেছে বাচ্চা চাইতে। নাউজুবিল্লাহ বলবেন না? কার কাছে গেছে? ল্যাংটা বাবার কাছে। দেখেন না আপনারা? ইউটিউবে দেখেন না? ও মিয়া, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ তাদের কাছে যান, কারণ তাদের নিজের শক্তিতে নয়, আল্লাহ তাআলার কাছে বলে। মিশকাত শরীফ মূল খণ্ড 3 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, যে এই পৃথিবীতে এমন কিছু ওলি থাকবে যাদের জীর্ণ শীর্ণ কাজ বা হামকি নাই, তারপরে কোনো এই যে কি বলে ওটাকে, কোনো অহংকার নাই, বিশাল রাজ শান শওকত নাই। তারা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বলে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সেটাকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? হাদিস দেখেন, সহিহ সনদে হাদিস। অতএব মনে রাখতে হবে, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? তারা নিজের জন্য কিছু কর্মসূচি দেয় আমাদেরকে। আমাদের পীর বলেন মাগরিবের পরে সাবরে সানি করেন। ও মেয়ে, আপনার সন্তানটাকে আপনি রাইখা স্থাবর অস্থাবর সব সম্পদ সন্তান খাইতে আছে, আর আপনি কবরের মধ্যে 3000 জায়গায় শুয়ে আছেন। কয়দিন পর কবরের উপরে ঘর হবে, কয়দিনের পর কবরের উপরে গাছ হইবে, তা আবার সন্তানেরাই খাইবে, ঠিক কিনা? তার মানে আমাদের কিছু নাই, আছে না? আছে কিনা? আছে কিছু? জোরে কেন আছে কিছু? তাই আপনার সন্তানটাকে অন্তত এইটা বুঝান যে মাগরিবের পর আর ফজরের পর বেটা তুই মানে সূরাতুল ফাতিহা সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া একটু আমার জন্য, আমার পিতা দাদার জন্য, তোর তারপরে আমার পিতৃপুরুষ মাতৃপুরুষ এদের জন্য একটু দোয়া করিস বেটা। এটা কই যেতে পারবেন? এই জোরে বলেন পারবেন? এটা আপনার কবরে, আপনার রুহে এটা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার পীর শিখায়, আমার দরবার শিখায়। শিখায় কিনা? একটু জোরে বলেন শিখায় কিনা? ইশরাক পড়ো, ফজরের পর 4 রাকাত নামাজ আদায় করলে তোমার আমল নামার মধ্যে একটা হজ কবুলিয়াত হজ আর একটা উমরার সওয়াব মহান রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে বসায় দিবে। এটা শিখায়। ল্যাংটা বাবার কাছে যেও না, তুমিও ল্যাংটার কাতারে পৌঁছে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে মনে রাখা দরকার যে এই পৃথিবীতে রাসূলের থেকে, টোটাল জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? রাসূলের থেকে শিক্ষা নেওয়া দরকার। রাসূল বাদে কোরআন নাই, ঠিক কিনা?
কিছু মানুষ আছে শুধু তাফসীর আর কোরআন লইয়াই আছে, আছে না নাই? আর কিছু লাগে নাই, সুন্নাত নাই কিচ্ছু। আমি আর তোমার সুন্নাত ছাড়া তুমি কিচ্ছু না, তুমি যে হও, অহংকার করার কিচ্ছু নাই তোমার। আমাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ব্যক্তি বলেন, আম্মা জান, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু শুনান, তার জীবনী থেকে কিছু শুনান, সহিহ হাদিস। আম্মা জান ভিতর থেকে, পর্দার আড়াল থেকে বললেন, সাহাবী, তুমি কি কোরআন পড়ো না? তিনি বললেন, হ্যাঁ, কোরআন তো পড়ি। আম্মা জান বললেন, 30 পারা কোরআন তোমার রাসূলের জীবনী। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন হলো আমার নবীজির জীবনী। অতএব সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার প্রথম কর্মসূচি ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, কার? এই পৃথিবীতে কাউকে বড় মনে করতে পারি না আমি আল্লাহ ছাড়া। আল্লাহ রসুলে, আল্লাহর পরে সর্বপ্রথম স্থান রয়েছে আল্লাহ রসুলের। এই জন্য আমি পবিত্র কোরআনের একটা আমার খুতবার মধ্যে বলেছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, সবার উপরে আল্লাহর পরে যার সম্মান রয়েছে তিনি আর কেহ নয়, আমার নবী, আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? জোরে বলেন, বাহাম কি করে? আমাদের নবী। আরো জোরে বলেন, কে? জোরে বলেন, কে? অতএব সেই নবীজির জীবনী, নবীর সুন্নাত পালন করতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ।